তো বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা সবাই ভালোই আছি এখন আপাতত। এদিকে দেখো শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম, করতে করতে দুটো শাড়ি চেঞ্জ হয়েছে। আর দেখো 3 নম্বর শাড়ি পরেছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জোর জোর খিদে পেয়েছে। তোমাদের দাদাভাই বাড়ি এসছে, চা করলাম, মেয়েদেরকে একটু না গরম গরম চা দিলাম, কারণ এখন ওয়েদারটা তো খুব একটা ভালো না। এদিকে দেখো নিজেও চা নিয়ে বসে পড়ছি, খুব খিদে পেয়ে গেছে, জানি না। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার একটা শর্ট ভিডিও করব, তারপরে আবার শাড়ি। ও বলে দিই, জানো তো আজও তোমাদের দাদাভাই বাড়ি ফেরার পথে মাছ এনেছে। কি মাছ বললো ভুলে গেলাম, নামটাই ভুলে গেছি, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো মাছটা। চলো এখন চাটা খেয়ে নে, খুব খিদে পেয়ে গেছে। আর আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখো, মামুনের সময় চ্যানেলে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই কিন্তু করো। শর্ট ভিডিও দেখো আর ডেলি ব্লগও দেখো। চাটা একটু মিষ্টি মিষ্টি করে খেয়ে শান্তি লাগলো। আমি চা খেলে না, মানে হালকা মিষ্টি হলে ভালো লাগে না, মোটামুটি একটু মিষ্টি খাই আমি। তো চলো এখন দুপুর করে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, বিকালের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে তো ঘর দৌড় পুষে পড়বো, বিছানার তো অবস্থা নেই, তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরা করে দেখাবো। মানে বৃষ্টি পড়ছিল, শ্যুট করতে করতে ছাদে গেছি, জামা কাপড় এনেছি, আবার ছাদেই দুটো ভিডিও শ্যুট করেছি, ঠিক আছে। সেগুলো তুলে নিয়ে এসেছে ছাদে, খাটের মধ্যে পুরো প্যাকটা হয়ে যাচ্ছে, এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো এই সাইডে পরে ছাদে শ্যুট করছিলাম। তো চলো চাটা খাওয়া কমপ্লিট, আর দু একটা রিলস করবো, দেখি কতটা নেট পাই সেই বুঝে করবো। আর এদিকে দেখো আমার মাম্মা, এই দেখো সাদা শাড়ি পরছে, দেখো দেখো বাবা একটু, এই দেখো ওর মায়ের মতো করে সাদা শাড়িটা পরছে। তো চলো চটপট তারপর চলে যাবো রান্নাঘরে, ঘরের কাজ করবো, তারপরে রান্নাঘরে কাজ করবো। রান্নাঘরে বলতে মাছ নিয়ে এসে মাছ কাটতে হবে, মাছের রান্না করতে হবে, চলো। তারপর তো আমার ওদিকে রিলস করা কমপ্লিট হয়ে গেছে। তারপর যত কিছু শাড়ি, জামা কাপড়, শুকনো সব কিছু ছিল, আর যেগুলো আমি রিলস বানিয়েছিলাম যে শাড়িগুলো পরে, সেগুলো আমি ভালো করে সব গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো কোয়েল হচ্ছে ক্যামেরাটা ধরেছিল, আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এই যে দুটো শাড়ি পরে ভিডিও বানালাম, এখন এগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো গুছিয়ে নিলাম। এটা ভেবেছিলাম পরবো, তা সেটা হুটোপাটা করে হয়নি। আর দেখো যতগুলো বেডশিট আছে সব গুছিয়ে রাখলাম। এগুলো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, এখানে আছে ছোটো মেয়ের জামা কাপড়, কোয়েলেরটা রেখে আসলাম, আর জিন্সের প্যান্টগুলো হচ্ছে আনলায় রেখে আসলাম, কোয়েলের জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো চলো এগুলো এখন গুছিয়ে ঢুকিয়ে রাখি। এদিকে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, সেগুলো সব একে একে ঢুকিয়ে দিচ্ছি শোকেসের জায়গায়, শোকেসে আনলার জায়গায় আনলা। এদিকে দেখো গালে হচ্ছে অরেঞ্জ কালারের একটা দাগ দিয়েছিলাম, যেহেতু ওই পতাকার ভিডিও করছিলাম সেই জন্য এই দাগটা উঠছে না। তো চলো তোমাদের সঙ্গে বলছিলাম মাছ নিয়ে এসে, মাছটা এখনো কাটতে পারিনি, কতগুলো রিলস করলাম, কারণ রিলস করার সময় হয় না, তার জন্য। এখন তোমাদের ভাই ঘরে চলে এসেছে সামনান করে, গলাটা এখনও ভয়েস অসুবিধা হচ্ছে। এখন বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, তারপরে দূরে জল দেবো, সন্ধ্যা দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে ঠিক করে রান্না করে দেবো। যেহেতু জ্যান্ত মাছ তো ওই জন্য হুটোপাটা করছি, কারণ জ্যান্ত মাছ আমি পারি না কাটতে, ওই জিনিসটা আমার দ্বারাই হয় না জ্যান্ত মাছ কাটাটা। ওই জন্য যতক্ষণ থাক অসুবিধা নেই, কারণ আমি পারবো না ওই কাজটা করতে, জ্যান্ত মাছ কাটতে। তার তোমাদের সঙ্গে আগে রেখে দিলে ভালো হতো, রান্নাঘরে রেখে এসছে তোমার দাদাভাই, আমিও দেখেছি, চাটা করে দিয়ে এসেছি, চা খেলাম। তো চলো আগে এই কাজগুলো সেরে নিই, সন্ধ্যা দিতে হবে। তো এই যে দেখো মাছটা হচ্ছে গোটা মাছ, আর জ্যান্ত ছিল, এদিকে দেখো জল ছিটকিয়ে পড়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটু না দেখিয়ে নিলাম। তারপরে তো মাছটা কাটবো ঘরের কাজ ছেড়ে গিয়ে। জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা ঝেড়ে নিয়েছি, তবে একটু ঘরটা মুছবো। তারপর এখন ঘর মুছছি কেন জানো, ঘরটার মধ্যে না ধুলো ডাস্ট পড়ে গেছে, ধুলো হয়ে গেছে, কারণ ওই যে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো গুছালাম, তারপরে কিছু রিলস বানিয়েছিলাম, সেগুলো বুঝতে পারছো শাড়ির জড়ি টড়ি পরে অনেক সময়, তাই ভাবলাম কি কতক্ষণ আর লাগবে, একটুখানি ঘরটাকে ফ্রেশ করে মুছে নিই। ঘরটা ফ্রেশ থাকলে আর দেখবে মন মেজাজটা বেশ ভালো লাগে, ঘর পরিষ্কার থাকলে ভালো লাগে। তারপর তো এদিকে দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, ঘরটা শুকিয়ে গেলে। তারপর তো এদিকে বোতলে জল ভরাও হয়েছিল না, তারপর তো জলটাও ভরে নিচ্ছি দেখো। আর একটা ড্রাম তো ফাঁকা হয়ে গেছে, আর একটা ড্রামে জল আছে, সেটাই ঢালা হচ্ছে। আর ওই ড্রামটাকে না একটু মাছ দেওয়া হবে, অনেক কদিন ধরে মাজা হচ্ছে না, তার জন্য ওটা রেখে দিয়েছে। এদিকে দেখো 2 বোতল জল ভরে নিয়ে ঘরে রেখে দিই। তারপর তো কিছু ঘরের কাজ আছে, সেগুলো সারবো। আর আজকে সকাল তো এদিকে দেখো 2 বোতল জল ভরলাম, ঘরে জল ফাঁকা হয়ে গেছিলো, চলো ঘরে দিয়ে আসি, জলটা রাখবো।
দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে আমি ধোবো, ঠিক আছে? মাছগুলো ধুয়ে তারপরে ভাজবো। দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসাবো। তো চলো, রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরে তালা টালা দিয়ে চলে এসেছি। 2 পিস মাছ ভাজা রাখলাম। কথাই বলতে হচ্ছে না, এত গরম লাগছে। আর হচ্ছে মাছটাকে গাঢ় করে ঝোল করেছি। হ্যাঁ, ওটাকে কী বলে, গরম মশলা টশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি। হ্যাঁ, মাছটা নাম আমি বারবার ভুলে যাচ্ছি, জানি না কী মাছ। তবে আমার ভালো লাগে না এইসব মাছ। ঠিক আছে, চলো। মেয়েরা পড়ছে, ছোটো মেয়ের তো তখনই আমি পড়িয়েছিলাম। তোকে বললাম বসতে, আমি রান্না করতে চলে গেছিলাম। কোয়েল পড়ছে, আর হচ্ছে ওটাকে কী বলে, ওদেরকে খেতে দিয়ে দেবো। দুজনেই শরীরটাকে ম্যাচ করছে, মানে শরীরটা খারাপ লাগছে, চোখ মুখ ছলছল করছে। ছোটোটা তো ভোর রাত থেকেই শরীর খারাপ করছিল। তো চলো দেখি কী করছে, লাইটটা করে দিই। সবাই পড়া হয়নি এখন, তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। কোয়েল পড়ছে আর রায় দিকে বসে আছে। তখন কোনো রকম একটু পড়িয়েছিলাম, তো ওর শরীরটা খারাপ বলে বেশি চাপ দিইনি আজকে। চোখ মুখ ছলছল করছে, কারণ যেহেতু আমি জ্বর থেকে উঠেছি, ওর বাবা জ্বর অবস্থায় আছে। এখন 2 মেয়ে ভালো থাকলে ভালো। চলো এখন ঘর দুয়ার ঝাড় দেবো, সোনা পড়ছে, পড়ে নিই, বিছানা চাদর ছাড়বো, বিছানা করবো। ছবিটা এখন ঘোলাটে ছবিটা কিন্তু পরিষ্কার আসছে, মনে হচ্ছে রান্নাঘরে নিয়ে গেছিলাম তো, ওই জন্য স্কিনে মনে হচ্ছে তেল পড়েছিল, ওই জন্য ঘোলাটে লাগছিলো। চলো ওদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। কোয়েল পড়ছে আর ঘরটা ঝাড় দেবো, তারপরে খেতে দেবো মামনিকে, 2জনকে খেতে দিয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাই আসবে, একসঙ্গে আমিও তোমাদের দাদাভাই করবো। তোমাদের দাদাভাই বেরিয়েছে, এখন ফেলেনি। ঠিক দেখো কোয়েল পড়ছে আর ওইদিকে মাম্মাম হচ্ছে পুতুল নিয়ে খেলছে। মামামের শরীরটা খারাপ, ওর শরীর খারাপ করলে ও চুপচাপ হয়ে যায়, বোঝা যায় ওকে যে শরীরটা খারাপ করছে ওর। আর হচ্ছে ও সুস্থ থাকলে ও এতক্ষণ মানে ছোটাছুটি করে বেড়াতো। এই দেখো মাম্মাম পুরো চুপচাপ হয়ে আছে। বাবা একটুখানি তাকাও, একটু তাকাও, কথা বলো। দেখো চুপচাপ, ওই মেয়ে চুপচাপ থাকে না। এদিকে দেখো কোয়েল পড়ছে, লিখছে, স্যার কাজ দিয়েছে সেগুলো করছে। ঠিক আছে, চটপট করে নে বাবা, খেতে দিয়ে দেবো, বুঝলি তো? বোনের শরীরটা তো ভালো না, ওই জন্য খেতে দিয়ে দেবো। কোয়েলেরও চোখ মুখ ছলছল করছে, জানো তো। চলো ওরা পড়ছে, কাজগুলো কমপ্লিট করে নিই স্যারের, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে খেতে দিয়ে নিই। আর রাত হয়ে যাচ্ছে তো, মেয়েটার শরীরটা খারাপ, খেয়ে একটু ঘুমালে একটু শরীরটা ভালো লাগবে। ঠিক আছে, আর দেখো রিলস করেছিলাম, লিপস্টিক ওঠেনি। আর এদিকে দেখো আমারও জ্বর হয়েছে, প্রচণ্ড গরম লাগছিলো। আগে আসলাম ঘরে খাওয়া খেতে। তো চলো, অনেকক্ষণ বক করে ফেললাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঘরটা ঝাড় দিয়ে খেতে দিয়ে নিই সবাই। ও না, তোমাদের দাদাভাই আসেনি, 2 মেয়েকে দিয়ে দিই। তো তোমাদেরকে বলেছিলাম না, কটা জিনিস দেখাবে আগের ভিডিওতে, দেখাতে পারিনি, শরীর খারাপ ছিল বলে। কিছু কসমেটিক আছে বলে তোমাকে দেখিয়ে দিই। এই যে ফেস ওয়াশ, একটা ক্রিম, বোর্ড বাইরে আছে, নিয়ে আসুন, নিচে কাজ করুন, এখনই লাগবে। আর এদিকে দেখো, এই যে একটা ক্রিম, এই একটা ক্রিম, এখন সিল খোলা হয়নি তো, 2 সাইডে রাখতে হবে, একটা ব্যবহার হয়। এই যে রোজ ওয়াটার। তো চলো, আগে ভাবলাম কি খেতে দেবো, তারপরে বলো না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ মনে থাকবে যে খাওয়া হয়ে যায় তখন বিছানায় শুয়ে করবো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো, এটা কিউটি, আমার নাতনি, আমার ছোটো মেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কিউটি, আমার নাতনি। যখন আমার মেয়ে ভাত খাবে, ছোটো মেয়ে ভাত খাই দিই, তখন ওকে আগে খাই দিতে হবে, মানে আমার নাতনিকে খাওয়াতে হবে, তারপরে আমার মেয়ে খাবে। ঠিক আছে, তোমার সবাই। তারপর তো এদিকে দেখো মেয়েরা পড়ছিল, তো বিছানা টিছানা একটুখানি ঝেড়ে নিলাম। আর দেখলাম সব রাবারের টুকরো পড়ে আছে, আর ঘরটাও একটু ধুলো হয়ে গেছে, তার জন্য ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে আবার মেয়েদের খেতে দিয়ে দেবো। হ্যাঁ, রান্না করতে যাওয়ার আগেবার আমি ঘরটা মুছেছিলাম, তো আমরা খেতে বসার আগে একবার ভালো করে ফ্রেশ করে ঝাড় দিয়ে নিই। কারণ তো এদিকে দেখো ভালো করে ঘরটাকে ওদিকে ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে দেখো ধুলোগুলো সব বার করবো এই সাইডে দরজা দিয়ে। তারপর তো এদিকে একটা চুড়ি ভাঙাও পড়েছিল, দেখলাম সেটাও বেরিয়ে এসছে। তা ঘর দুয়ারে ঝাটপাট দিয়ে এবার মেয়েদের 2 মেয়েকে একসঙ্গে খাইয়ে দেবো বসিয়ে। এদিকে দেখো 2 মাম্মামকে এক থালে ভাত দিয়েছি, 2জনকে খাইয়ে দেবো। আর এদিকে দেখো মাছটাকে গাঢ় করেছি শুধু রাতের জন্য, তো আর এদিকে বাবাকেও দিয়ে এসেছি। আর এদিকে দেখো 2 পিস মাছ ভাজা রেখেছি, আর এটাতে ভাত আছে। 2 মাম্মামকে খাইয়ে দিই, কোয়েলকেও খাইয়ে দেবো, রায়কেও খাইয়ে দেবো, কারণ এক হাতে শরীর খারাপ তো খেতে চাইবে না, ওই জন্য 2জনকে খাইয়ে দেবো।
তারপরে আমরা পরে খাবো। দুজনের ভাত মারছি, তাই দুজনের মাছটা একবারে তুলে নিয়েছি। এই মাছটা নীতি নতুন ধরনের, কি মাছ বললো আমি সত্যি ভুলে গেছি। পরে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে জেনে আমি ভয়েসে বলবো। তরকারি খুব সুন্দর হয়েছে। দুজনের মাছ দুই সাইডে নিয়ে নিল। হ্যাঁ, তো এদিকে দেখো ভাতটাকে ভালো করে মাখলাম। আর ওই মাছটার নাম না শোল মাছ, ঠিক আছে, শোল মাছ। তো চলো দুই মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মামামের ঠোঁটে ব্যথা, তাই মামাম বলছে মা একটু অল্প অল্প করে দাও, তো মামামকে একটু অল্প করে দিলাম। তো চলো ওদিকে কোয়েলকেও খাইয়ে দিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।